কিরে দোষ কি অবস্থা? কই কই থাকোস, দেখা যায় না তোরে? সব সময় সময় থাকে না, জীবন একটা সময় সময় হারিয়ে ফেলে। সময় হারাস নাই, বন্ধুদের কথা ভুলে গেছোস, তাই তো আর দেখা করস না। ইচ্ছা থাকলেও দেখা করতে পারস না, কিন্তু আচ্ছা থাক, আমার একটু কাজ আছে। ওই বেটা আয়। দোস্ত তোর গাড়িটা বার কর, আমরা একটু ঘুরি। গাড়িতে তো তেল নাই, তাছাড়া পকেটের অবস্থা এরকম ভালো না। আচ্ছা ঠিক আছে চল। যা করলি আজকে, থাক মামা যাই। আচ্ছা ঠিক আছে থাক, ভালো থাইস। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আরে ভাই উনার কথা কইেন না, বলছিলাম না উনি একদিন বেমানি করবো, দেখলেন তো। আরে দূর বোকা, আমরা কি এখনো ছোট আছি রে? আমরা সবাই বড় হইছি না, সংসার হইছে, যার যার কাজ যার যার দায়িত্ব তার তার কাঁধে। আর এমনি তো ও এখন ব্যস্ত। ব্যস্ত না ভাই, বিক্রি হয়ে গেছে। হপ, আন্তাজি কথা কবি না। আর দাঁড়া, আমি ওরে কালকে আসতে বলতাছি। হ্যালো মামা, তুই কালকে আয় তো এলাকায়। দেখ, আমি গ্রামে আছি, আমার আস্তে আস্তে 4-5 দিন লাগবে। আমি আসি ঢাকা, তারপর তোদের সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে। কি বললো ভাই? গ্রামে আছে, বলছে 4-5 দিন পর আসবো। হোপ মিয়া, আপনি হ্যাঁ না আমার লগে। এই যে এই দেন গ্রাম। আরে ও হয়তো ওর কাজে বিজি, তাই বলছে গ্রামে। আয় চল চল, প্যারা দিস না ওরে। কিরে তুই আসবি আসবি বলে আসুস না, আমাদের সাথে অনেকদিন হলো আড্ডাও দাস না। আসলে একটু ঝামেলা আছি, সেখান থেকে বের হতে পারছি না। তুই মিথ্যা কইতাছস, মনিরের সাথে তো তুই বসে থাকস। আরে না, কেন মিথ্যা কমু তোর সাথে? আচ্ছা ভাবির কসম খা। আরে দেখ, মনিরেরা একটু উঁচু লোক, আমি তাদের সাথে উঠা বসা করি, নতুন নতুন কথা শিখতে পারি। আর মনির রেস্টুরেন্টে নিয়ে গেলে কোনো বিলের ঝামেলা থাকে না। আর এখানে তো ভাই 5-5, 10-10 টাকার চায়ের জন্য 5-5 জনে ভাগ করে, তুই বুঝতে পারছিস না? ঠিক কথা, চল ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ ভাই। দেখি মামা। কালকে তোরে আমি একটা কাজ দিছিলাম, সেটা কি হয়ে গেছে? না ভাই, ওটা একটু জটিল ছিল, তাই হয়নি। জটিল? মাদার চোদ, এতটুকু একটা কাজ দিলাম, তাও তোর দ্বারা হয়নি? তুই বকা দিতাছস ভাই, একটু ভদ্রভাবে কথা বল। এতে অভদ্রতার কি আছে? কাল আমি তোরে নিয়ে গাড়িতে তেল ভরতেছিলাম, তোরে নিয়ে ঘুরতেছিলাম, তখন খারাপ লাগে নাই? তোরে রেস্টুরেন্টে নিয়ে গেলাম, যেখানে তোর বাপের জন্মে যাস নাই, তখন খারাপ লাগে নাই? শালা, আমাদের উপর নির্ভর করে চলো, আমাদেরটা খাস, এতটুকু একটা কাজ দিলাম তাও করতে পারলি না। কিরে টাকা কি দেওয়া যা মাদার। Просила, ты же знала, что меня теряла. Я босиком по стеклам бегал так упрямо. দোস্ত 5টা টাকা দে, আমি 5 দেই আর তুই 5 দে, একটা সিগারেট লই। আরে আমার তো নাই, আমি 15 তারিখ বেতন পামু, তখন তোরা খাইস, এখন তোরা যোগান দে। দেখ বেটা 2-4-5 টাকা থাকে না তখন লগে। আরে আমারে কসকে, ওরে ক হিজলাগো মতো ঘুরে খালি পকেটে। আঙ্কেল বাবু কই? ভাবু ঘুমায়, তোমার তো ছিলাম না বাবা, তুমি কেঠায়? আঙ্কেল আমি হৃদয়, আমারে চিনছেন না? হৃদয়, হৃদয়, ও তুমি আকবরে পোলা না? হ্যাঁ আঙ্কেল। তোমার কত ছোট দেখছি, মার্শাল্লাহ তুমি অনেক বড় হয়ে গেছে। আসো ঘরে আসো। তা বাবা কি করে এখন? এই তো ছোটখাটো একটা জব করি, আর আজকে বেতন পেলাম, প্রথম স্যালারি। ডাক দেন বাবুর, একটু ডাক দেন। বাবু, ওই বাবু। দেখ তোরা যে এমনি খাইতাছস, আমার কাছে কিন্তু এত টাকা নাই, আমার কাছে শুধু খরচার টাকা আছে। বসে শুধু খরচার টাকা দিছে। ভাই কত হইছে? 3445 টাকা। আল্লাহ, আমি এখন এত টাকা কই পাই? তোর আগেই কইছিলাম এত টাকা খাইতে না বেড়া। খাওয়াইতে পারবি না, ডেকে আনছিস কি লিগা ফকিন্নি? ভাই দেখছেন আমি কইছিলাম না এর বেতন টাকা দাম করে খাওয়া লাগবো না। ভাই আমি কিছু জানি না, তুই আনছস, তুই কি করবি কর, আমি গেলাম। এই বেটা দাঁড়া, এদিকে আয়। ভালোই হইলো তোরে পায়ে গেছি। আচ্ছা একটা প্রশ্ন করবো তোরে। হ্যাঁ কর। তোর মনে আছে তুই 15 দিন আগে বেতন পেয়েছিলি? হ্যাঁ। তোর মনে আছে ওই দিন তুই আমাদের কি খাওয়াইছিলি? আরে আমি গতকাল কি খাইছি ওইটাই মনে নাই? তুই আমারে 15 দিন আগের কথা জিগাইতাছস? কিরে তুই কি পাগল টাগল হয়ে গেছস? কি 15-20 দিন আগে খাইছি ওইটা জিগাইতাছস?